মায়েরা এই সন্ধ্যাবেলাতে তিনটে কাজ করবেন না। এই তিনটে কাজ করলে সংসারের অমঙ্গল অবশ্যই আসবে। বলবো না বাদ দিয়ে দেবো? আরেক বছর এসে বলবো নাকি? এবছরই বলবো। আচ্ছা, সন্ধ্যাবেলায় বসো বসো মা, বসো বসো সামনে। সন্ধ্যাবেলায় তিনটে কাজ করতে নেই, শুনবেন ভালো করে। সন্ধ্যাবেলায় খেতে নাই, সন্ধ্যাবেলায় শুতে নাই, আর সন্ধ্যাবেলায় স্বামী স্ত্রীর সঙ্গ বা মিলন করতে নাই। বইটার নাম কি? যম সংহিতা। ভালো করে শুনে নেবেন কথাগুলো, জীবনে কাজে লেগে যাবে। আমার গুরুজি বলতেন, গরু যখন খাবার খায় তখন খুব তাড়াতাড়ি খেয়ে নেয়, তারপর খাবারগুলোকে জাবর কেটে কেটে আস্বাদন করে। আপনারা অনেক কথা কীর্তনে শুনবেন, বাড়িতে গিয়ে যদি সেগুলো ব্যবহার করতে পারেন আপনার জীবন তো সুন্দর হবে। আমি লীলাটাকে ছোট রেখে একটু তত্ত্বের দিকে যাব না, কি বলছেন? হ্যাঁ, লীলা যদি করতে হয় তাহলে লীলাটা তো অনেক বড় লীলা, আর সময় তো খুব কম। তবে আমি লীলাটাকে সঙ্গে রেখে রেখে যাবো আস্তে আস্তে, সবাই শুনবেন। মায়েরা, হরে কৃষ্ণ। তিনটে কাজ কি কি? যম সংহিতা বলো সন্ধ্যাবেলায় খেতে নাই। জেনে নিন, আমরা যখন ছোট ছিলাম খেলা করে মায়ের কাছে আসতাম, সন্ধ্যাবেলায় মা প্রদীপ দিত, শঙ্খ বাজাতো, মায়ের শাড়ির আঁচল ধরে বলতাম খেতে দাও খেতে দাও। মা বলতো চুপ কর, বস, একটু পরে দেবো, সন্ধ্যাটা পেরিয়ে যাবে। মা তো তখন বই পড়ে নাই, কিন্তু প্রাচীন লোকেরা ওগুলো জানতো। আমরা এখন বই পড়ে জানতে পারছি কোন বইতে বলা আছে যম সংহিতা। সন্ধ্যাবেলায় কেউ যদি খায় তার শরীরে ব্যাধির জন্ম হয়। আজ আমরা অন্যায় অত্যাচার করে বেড়াচ্ছি, হিসাব মানছি না, জীবন সুন্দর হচ্ছে না। আমি আপনাদের আসরে দাঁড়িয়ে বলে গেলাম, যদি শাস্ত্রের মানে জীবন চলতে পারেন আপনার জীবন সুন্দর হবে। এই জীবন বিশৃঙ্খলা হবে না, আপনার সংসারের ছেলে মেয়ে সুন্দর হবে, আনন্দে পরিপূর্ণ হবে আপনার সংসার, যদি জিনিসগুলোকে ব্যবহার করতে পারেন। সন্ধ্যা পেরিয়ে যাবে, অসুস্থ ব্যক্তি যদি হয় তিনি খেতে পারেন। যিনি সুস্থ ব্যক্তি, সমর্থনবান ব্যক্তি, সমর্থ ব্যক্তি, তিনি কিন্তু খাবেন না। দুই, সন্ধ্যাবেলায় ঘুমাতে নেই মা। সন্ধ্যাবেলায় যদি অসুস্থ ব্যক্তি থাকেন উনি ঘুমাবেন, যিনি সুস্থ ব্যক্তি, সমর্থবান ব্যক্তি, তিনি কিন্তু ঘুমাবেন না। রাত জেগে এসেছেন, সন্ধ্যাবেলায় শুয়ে আছে, আপনি শঙ্খ বাজাচ্ছেন, তার আগে বলে দেবেন একটু উঠে বসো, সন্ধ্যাটা পেরিয়ে যাক, আবার তুমি ঘুমাবে। সন্ধ্যাবেলায় নয়। কেন? সন্ধ্যাবেলায় যে বাড়িতে ঘুমায় জেনে নেবেন সেই বাড়ির দারিদ্রতা কোনোদিন মোচন হয় না, অভাব লেগেই থাকে। শুধু টাকা পয়সার অভাব নয়, শান্তির অভাব, মনের মিলের অভাব। এর সঙ্গে ওর মিল নাই, একই ছাদের তলায় স্বামী স্ত্রী আছে, ও মুখ ঘুরিয়ে একদিকে থাকে, এ মুখ ঘুরিয়ে, এরকম আচার অনাচার চলছে। তিন, সন্ধ্যাবেলায় স্বামী স্ত্রীর সঙ্গ বা মিলন করতে নাই। কে বলছে? যম সংহিতা। শাস্ত্রের প্রমাণ কোথায়? কশ্যপ মুনি, তার দুটো স্ত্রী ছিল, দিতি এবং অদিতি। একজন আচার মেনে সংসারে চলতো, বিচার মেনে সংসারে চলতো, সন্তান জন্ম নিল, দেব সন্তান। আর একজন আচার মানল না, বিচার মানল না। স্বামী কশ্যপ মুনি সন্ধ্যাবেলায় পুজো করছে, ধ্যান করছে, তাকে তুলে নিয়ে বিছানায় নিয়ে এলো, তার সঙ্গে সঙ্গ করলো, তার ফলে যে সন্তানের জন্ম হলো, অসুর সন্তান জন্ম হলো। আজকে আমাদের সমাজে কীর্তন হচ্ছে, হরিকথা হচ্ছে, আপনারা সবাই শুনছেন। এমন এমন ব্যক্তি আছে বাইরে বসে মোবাইলে খারাপ খারাপ ছবি দেখছে, এমন এমন ছেলে আছে ফেসবুক হোয়াটসঅ্যাপ নিয়ে বসে আছে। আপনি মা হয়ে কীর্তন শুনছেন, কিন্তু তিনি শুনছেন না। কেন শুনছেন না? আপনি ঠিক ঠিক তৈরি করতে পারেন নাই। আমি আপনাদের বলে যেতে চাই, যে যেখানে বসে আছেন মায়েরা, মা হতে গেলে এমনি এমনি মা হওয়া যায় না। মা হতে গেলে মায়ের হৃদয়টাকে বড় হতে হয়। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মা খালের মা নয়, বিলের মা নয়, তিনি হলেন সাগরের মা। কেন? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কলকাতায় থাকতেন, মাকে একটা চাদর দিয়েছিলেন, গিয়ে চাদরটা মা নেয়নি, তিনি বাক্সের ভেতরে ঢুকিয়ে দিয়েছিলেন। ছেলে জিজ্ঞেস করেছিল, মা তুমি শালটা নিলে না কেন? বলছে, বাবা পাড়া প্রতিবেশীর কত মা ঠান্ডায় থরথর করে কাঁপছে, যেদিন ওদের জন্যে চাদর আনতে পারবি সেদিন আমি চাদরটা গায়ে নেব। তবে তো এরকম মা হলে সাগরের মতো সন্তান জন্ম দেয়। তাই আপনাদের কাছে নিবেদন রইল মায়েরা, আজকে মহাপ্রভু প্রত্যেকটা জীবের দ্বারে হরিনাম দিলেন। যাকে দেখছেন তাকে বলছে, তোরা আই হরিনাম, নিতাই চাঁদকে নিয়ে, তোরা আই হরিনাম নিবি কে রে ভাই, দয়াল নিতাই যাচ্ছি যাবে রাই, আই আই আই, তোরা আই হরিনাম নিবি কে রে ভাই, দয়াল নিতাই যাচ্ছি
যাবে না। দয়াল নিতাই যাচিয়া বেড়াই। আইরে আইরে ওই আমার দয়াল নিতাই যাচিয়া বেড়াই। ও যে দিতেছে নিতাই যাচিয়া যাচিয়া। ওই দেখি দিতেছে নিতাই যাচিয়া ও যে যাচিয়া। দিতেছে নিতাই যাচিয়া ও যাচিয়া। দেখো দিতেছি নিতাই যাচিয়া যাচিয়া। ও যে গোলকের প্রেম লুটি করিয়া দিতেছে নিতাই যাচিয়া যাচিয়া। ওই দেখি গোলকে প্রেম লুটি করিয়া ও যে দিতেছে দিতেছে নিতাই নিতাই যাচিয়া। যাচিয়া যাচিয়া। গোলকের প্রেম লোট করিয়া। দিতেছে নিতাই যাচিয়া ও দেখো যাচিয়া। গোলকের প্রেম লোট করিয়া। দিতেছে নিতাই যাচিয়া ও যাচিয়া। দেখো দিতেছি নিতাই যাচিয়া যাচিয়া। আয় হরি নাম বিবেকের ভয়। দয়াল নিতাই যাচিয়া বেড়াই। ওই আমার দয়াল নিতাই যাচিয়া বেড়াই। আচ্ছা বাবা, এই কমিটি এত সুন্দর প্যান্ডেল করেছে, এত সুন্দর মাইক সেট করেছে, এত সুন্দর সেবার ব্যবস্থা করেছে, অথচ নিমন্ত্রণ পত্র দিচ্ছেন কি সবাই আসবেন আমাদের পদ্মজোলাতে কীর্তন শোনার জন্য। আমন্ত্রণ করছে কিনা? আমি কয়েকদিন আগে মেদিনীপুরে গান করছিলাম, তো যেখানে গান করছিলাম দুপুরবেলায় গান, বাজারে মাঝে গান, প্রচুর ভক্ত হয়েছে। তো মেদিনীপুরের যারা কীর্তন কমিটির লোক তারা বাজারের লোককে বলছে, আপনারা কীর্তন শুনতে গেলেন না কেন? প্রচুর লোক হয়েছিল, প্রদীপবাবু এসেছিল, আপনারা গেলেন না কেন? তো বাজারের লোক বলে, রবিবার দিন বাজার বন্ধ, আপনারা বুধবার দিন কীর্তন করলেন কেন? রবিবার দিন করতে পারতেন। বলছে যে তাহলে আমরা যেতে পারতাম, বাজার বন্ধ ছিল, চাকরি ছুটি ছিল, যেতে পারতাম। আচ্ছা, যিনি বলছেন বুধবার দিন কীর্তন করলেন, রবিবার দিন করলে যেতে পারতাম। আচ্ছা, সেই লোকটা যদি বুধবার দিন বিপদে পড়ে, বলে হে গোবিন্দ তুমি বাঁচাও, ভগবান তো তাকে বলবে তোর তো বুধবার নয়, তোর রবিবার বটে, তোকে রবিবারে বাঁচাও। রাধে রাধে। না কি বলছেন? জোরে বলুন হ্যাঁ না। আরে ভগবানের নামের কোনো ঠিক আছে? দেখুন, মালা জপ যারা করেন তাদের জন্য বলে রাখি, মালা জপ কুর্ম পুরাণ যদি পড়েন, তাহলে কুর্ম পুরাণের উপরিভাগে 18তম অধ্যায়ে পরিষ্কার করে বলেছে, চলিতে চলিতে কথা বলিতে বলিতে ওপর দিকে তাকাইতে তাকাইতে মালা জপ করা যাইবে না। যারা মালা জপ করেন সাবধান থাকবেন। মালার ঝোলা আপনার হাতে থাকবে, কিন্তু কথা বলতে বলতে মালা, আমি কিন্তু বই থেকে বলছি, আমি বইয়ের বাইরে বলিনি, আমার মন গড়া কথা বলিনি। আবার বলে দিই, 18তম অধ্যায় কুর্ম পুরাণ উপরিভাগ পরিষ্কার করে বলা আছে কি, যে চলিতে চলিতে মালা জপ করা যাইবে না, কথা বলিতে বলিতে মালা জপ করা যাইবে না, ওপর দিকে তাকাইতে তাকাইতে মালা জপ করা যাইবে না। কিন্তু মালা জপ কিভাবে করবেন? একটা স্থানে বসে, নির্জনে বসে মালা জপ করিবেন। এইটা আসল নিয়ম। এর বাইরে যারা করছে 100% একেবারে ভুল 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 করছে। শুনে রাখুন, হরিনাম মহামন্ত্র নাম আপনি বাথরুমেও করতে পারেন, আপনি বিছানাতেও করতে পারেন। মহাপ্রভু বলেছেন, খাইতে শুইতে যথা তথা হরে কৃষ্ণ মহামন্ত্র নাম করতে পারেন। অনেকে প্রশ্ন করবেন, বাথরুম করতে করতে হরিনাম করা যায়? বলে হ্যাঁ। মহাপ্রভুর একজন প্রিয় ভক্ত ছিল, 5 বছর বয়স, তার নাম গোপাল। গোপালের সঙ্গে মহাপ্রভু যখন রাস্তা দিয়ে যায়, মহাপ্রভুর পায়খানা পায়, মহাপ্রভু পায়খানায় বসে। যখন পায়খানায় মহাপ্রভু বসে, গোপাল দেখতে পায় মহাপ্রভু জিভটাকে দাঁত দিয়ে চেপে ধরেছে। মহাপ্রভু যখন শৌচ করে ফিরে এলেন, 5 বছরে গোপাল জিজ্ঞেস করলো, প্রভু তুমি যখন পায়খানায় বসেছিলে জিভটাকে দাঁত দিয়ে চেপে ধরেছিলে কেন? মহাপ্রভু বলেন, ওই অবস্থায় কীর্তন করলে পাপ হয়ে যাবে, তাই জিভটাকে দাঁত দিয়ে চেপে ধরেছিলাম। তখন ছোট্ট গোপাল মহাপ্রভু চৈতন্য জাগিয়েছিল। কি বলেছিল জানেন? প্রভু ভগবান শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্রের যুদ্ধে বলেছেন যে মৃত্যুকালে কেউ যদি আমার নাম করে তবে তার বৈকুণ্ঠ প্রাপ্তি হয়। আচ্ছা প্রভু, কোনো ব্যক্তি যদি বাথরুমে ঢুকে তার বুকের মধ্যে প্রচণ্ড যন্ত্রণা হয়, কষ্ট হয়, মৃত্যুর সঙ্গে লড়াই করে, তখন কি সে হরিনাম করতে পারবে না? সঙ্গে সঙ্গে মহাপ্রভু বলেছিলেন, গোপাল যার কাছ থেকে কিছু শেখা যায় তাকেই গুরু বলা হয়। তুমি 5 বছরের বয়স হতে পারো, তুমি আজ থেকে আমার হলে গোপাল গুরু। এই জন্য বারবার বললাম, মা মহাপ্রভুর বাণী
চৈতন্য চরিতামৃতে পরিষ্কার করে বলেছেন, খাইতে শুইতে যথা তথা সব সময় হরিনাম করবেন। এবং আর একটা কথা আপনাদের বলে যায়, যদি শান্তি পেতে চান, শান্তি কোনো জায়গাতে নাই, শান্তি আছে একমাত্র হরিনামে। আর একটা কথা মনে রাখবেন, সংসারে থাকবেন কিন্তু ভগবানের কথা ভাববেন। সংসার মানে কি? সং মানে সাজা, আর সার মানে কৃষ্ণের চরণ। মা সাজা, বাবা সাজা, কাকা সাজা, আর সার মানে হলো কৃষ্ণের চরণ। শুনে নেবেন রামকৃষ্ণদেবের বাণী, বলছে কি? বলছে আগেকার মায়েদের 4টা 5টা করে বাচ্চা হতো, এখন আর হয় না। হাম দো আর হামারা এক, না কি বলছেন? মানেটা বুঝতে পারলেন? আমাকে অনেকে বলে আমার স্বামী আমি আর আমার একটি মাত্র ছেলে, হাম দো হামারা এক। এখন আর 4-5টা, আমাদের জন্য বললাম আর কি, 4-5টা আর হয় না, কি একটা হয়। তো সবাই লক্ষ্য করুন, আগেকার মায়েদের 3টে-4টা বাচ্চা হতো, তা একটা বাচ্চা উঠোনে খেলা করত, একটা বাচ্চা বাড়ির ভেতরে খেলা করত, একটা বাচ্চা বাড়ির উঠোনের বাইরে খেলা করত। মা কাজ করতে করতে যদি ছেলে কেঁদে উঠে, তাই কোনো ছেলেকে মা লজেন্স দিত, কাউকে বিস্কুট দিত, কাউকে খেলনা দিত। ওর মধ্যে থেকে যে ছেলেটা একবার মা বলে কেঁদে উঠত, মা কিন্তু তাকেই আগে গিয়ে জড়িয়ে কোলে নিত। এখানে রামকৃষ্ণদেব বোঝালেন কি? এই যারা কীর্তন শুনতে এসছেন, কাউকে গাড়ি দিয়ে ভুলিয়েছে, কাউকে বাড়ি দিয়ে ভগবান ভুলিয়ে রেখেছে, আমরা তো ভগবানের পুত্র। কাউকে গাড়ি দিয়ে, কাউকে বাড়ি দিয়ে, কাউকে টাকা দিয়ে, কাউকে স্ত্রী পুত্র কন্যা দিয়ে এর মধ্যে মেতে থাকি আমরা। এর মধ্যে থেকে যে একবার হাকৃষ্ণ প্রাণ গোবিন্দ বলে কাঁদতে পারবে, ডাকতে পারবে, ভগবান তাকেই কিন্তু হরি বল, হরি বল। হ্যাঁ, সংসারে সব কাজ করবেন কিন্তু মন থাকবে কোথায়? জোরে বলুন, গোবিন্দের, গোবিন্দের চরণে। তারও প্রমাণ ঠাকুর দিয়েছেন, প্রত্যেকটি ঠাকুরের টিপ্পনী শুনবেন। ঠাকুর কি দিয়েছেন? এইদিকে বলছে যে আগেকার মায়েদের খুব গরিব ছিল মায়েরা, তো নিজের একটা ছোট্ট ছেলেকে উঠোনে ফেলে দিয়ে পরের বাড়িতে কাজ করতে যেত, বড় লোকের বাড়িতে। কেন? নিজের ছেলেটা পেট ভরাবে বলে বড় লোকের বাড়িতে কাজে যেত। এখন বড় লোকের বাড়িতে ছোট্ট ছেলেকে বলতো নিজের, খোকা এর নিচে তুই খেলা কর, আমি 12টার সময় বাবুর বাড়ি যাব, আমি খাবার নিয়ে আসবো বাবুর বাড়িতে কাজ করে। এখন ছেলেকে সকালবেলায় উঠোনে রেখে মা যেত কোথায়? বাবুর বাড়িতে কাজ করতে। বাবুর বাড়িতে গিয়ে ওই নিজের ছেলের বয়সে একটা ছেলেকে স্নান করাতো, কোলে নিত, বাবুর ছেলেকে কোলে নিত, স্নান করাতো, তেল মাখাতো, সাবান মাখাতো, নিজের হাতে খাওয়াতো। যতই মা বাবুর সেই ছোট্ট ছেলেকে খাওয়াক, স্নান করাক আর তেল মাখাক আর কোলে নিয়ে নাচাক, মন কিন্তু তার ওই ধুলোতে পড়া ছেলেটার দিকেই থাকতো। আপনার গাড়ি বাড়ি টাকা পয়সা ধন দৌলত সব থাকবে, কিন্তু মন থাকবে নিতাই গৌর হরি বল বলে, গৌর গোবিন্দের চরণ। আসুন, মহাপ্রভু একটা সুন্দর কথা বলেছেন যে নিতাই চাঁদকে বললো যাকে দেখবি তাকে ও পথিক, গালে হাত দিয়ে ভাবছো কি? নিতাই চাঁদ বলছে, পথিক রে ও তোর ভাবে না কিসের আছে, হরি বল বলি বাবু তুলে আইন পথিরে ও তোর ভাবে না কিসে যাচ্ছে, হরি বলে বলে বাবু তুলে আইন চেনেছে। নিতাই চাঁদ যাকে দেখছে তাকে বলছে গালে হাত দিয়ে ভাবছিস কি রে? একবার হরি বল বল। পথিক রে ও তোর ভাবে না কিসের আছে, হরি বল বলি বাবু তুলে আইনে পথিক রে ও তোর ভাবি না কিসের আছে, হরি বলে বলে বাবু তুলে আইনে টেনেছে। দেখুন, এখনো দুষ্ট লোকের অভাব নাই, তখনও দুষ্ট লোকের অভাব ছিল না। এখন আপনি হরিনাম শুনতে বলুন কাউকে, উনি কি বলবেন বলুন তো? যদি কাউকে আপনি বলেন দাদা হরিনাম শুন, আমার ওটা পার্সোনাল ব্যাপার, আমি যাব না যাব, তুমি যাও। আমাদের হিন্দুদের এরকম একটা স্বভাব আছে। আপনি কাউকে ভদ্রতার স্বরূপ বললেন দাদা কীর্তন শুনতে যাবেন না, আরে চলুন না, আরে আমি যাব না যাব, আমার পার্সোনাল ব্যাপার, আপনার কি গেল তাতে? এইটা আমাদের হিন্দুদের সবচাইতে লজ্জা। তাই বারবার বলবো, তখন এখন যেমন দুষ্ট লোকের অভাব নাই, তখনও ছিল না। যাকে নিতাই চাঁদ হরিবল বলতো বলতো, নিতাই চাঁদকে সে বলতো জোর করে হরিনাম দিলে বুকে মারবো, জোর করে হরিনাম দিলে বুকে মারবো লাথি। নিতাই চাঁদ বলতো হ্যাঁ রে, একটা ছেলে যদি বাবার বুকে লাথি মারে, বাবা কি ছেলেকে আবার বুকে লাথি মারতে পারে? শিশু পুত্র মারলে লাথি, দোষ কি রে হয় পিতার কাছে, শিশু পুত্র মারিলে নাচি, দোষ কে রে হয় পিতার কাছে। শিশু পুত্র মারলে লাথি, দোষ
ফকির হয় পিতার কাছে। আজ শিশু পুত্র মারিলে নাকি দোষের হয় পিতার এই কাছে। পথে পথিক রে ও তোর ভাবে না কিসের আছে, হরি বলে বলে বাহু তুলে আইনে টেনে। পথিরে ও তোর ভাবে না কিসের আছে, হরি বলে বলে বাহু তুলে আইনে টেনেছে। এই যারা কীর্তন শুনতে এসছেন সবাই মিথ্যা, আমরা কীর্তন শুনতে এসছি, কীর্তন করতে এসছি, সব মিথ্যা। সত্য কি বলুন তো? সত্যকে ভগবান, আমরাকে মিথ্যা। প্রমাণটা দিয়ে দিই আপনাদের। আপনাদের আজকে বারুইপুরের জন্ম হয়েছে, এখানে আপনার ছেলে মেয়ে সংসার হয়েছে। আপনি মারা যাবেন, আপনার জন্ম বীরভূমে হতে পারে, ওখানে ছেলে মেয়ে পুত্র কন্যা আলাদা হবে। আপনি আবার মারা যাবেন, আপনার আমেরিকাতে জন্ম হবে, ওখানে ছেলে মেয়ে পুত্র কন্যা আলাদা হবে। ভগবান কি আলাদা হবে? জোরে বলুন, ভগবান কি আলাদা হবে? তাহলে ভগবান আলাদা হবে না, ভগবান কিন্তু এক। ওই জন্য সবাই জেনে রাখবেন এই কথাটি, হরিনাম সত্য, গুরু নাম সত্য, সম্বল কররে পথের সার। হরি নাম সত্য, গুরু গুরু নাম নাম সত্য, সম্বল। করো রে পথে রে হরিনাম সত্য, গুরু নাম সত্য, সম্বল কররে পথের সার। আজ হরি নামে সত্য, কি বল? গুরু নামে সত্য, সম্বল কররে পথের সার। একাই এসেছো ভবে, একাই তো যেতে হবে। একাই এসেছো ভবে, একাই তো যেতে হবে। একাই এসেছো ভবে, একাই তো যেতে হবে। পূজা যে একাই শেষ হবে, একাই তো যেতে হবে। সঙ্গের সাথী কেউ হবে না তো আর। হরিনাম উলুধ্বনি, উলুধ্বনি, ভক্তি ভরে প্রেম সে হাত তুলে। সম্বল করো রে পথে রে। আজ হরি নামে সত্য, গুরু নামে সত্য, সম্বল কররে পথের সার। সবাই মিলে একবার বলুন, রাধে রাধে। আরো জোরসে বলনা পড়েগা, আরো জোরে বলুন, রাধে রাধে। আচ্ছা, দশে পাঁচে সবে মিলে দাঁড়েতে বসিয়া কীর্তন করহ সবে হাতে তালি দিয়া। এটা কার কথা? মহাপ্রভুর কথা। হাত তালি দিয়ে কীর্তন করবেন। কি বলেছে? দশে পাঁচে সবে মিলে দাঁড়েতে বসিয়া কীর্তন করহ সবে হাতে তালি দিয়া। মুসলিম সমাজে মাদ্রাসা আছে ধর্ম শিক্ষা দেবার জন্য, খ্রিস্টানদের চার্চ গির্জা আছে। আমাদের কোনো জায়গা আছে? এইটাই জায়গা মহাপ্রভু তৈরি করলেন। কি বললেন? একসঙ্গে বসেছো সব বয়সের মানুষ, দশে পাঁচে সবে মিলে দাঁড়িতে বসিয়া কীর্তন করহ সবে হাতে তালি দিয়া। হাত ওঠান, হাত ওঠান, একসঙ্গে একসঙ্গে। হরি হরয়ে নম কৃষ্ণ। নম কৃষ্ণ। যার হাত আছে তিনি তুলবেন, যার নাই তার তোলার দরকার নাই। দেখি কাকে কাকে ভগবান হাত দিয়েছে। একসঙ্গে হরি হরয়ে নম কৃষ্ণ। নম কৃষ্ণ। যাদবাই নম হরি। হরি হরয়ে নম কৃষ্ণ, যাদবায় নম। হরি হরয়ে নম কৃষ্ণ, যাদবায় নম। হরি হরয়ে নম কৃষ্ণ, যাদবাই নম। হরি হরয়ে নম কৃষ্ণ, যাদবায় নম। একটা কথা বলে যাই আপনাদের সামনে এই গানটি করবার আগে। আমাদের কমিটির অক্লান্ত প্রচেষ্টা, এত সুন্দর প্যান্ডেল, এত সুন্দর মাইক, এত সুন্দর সেবার ব্যবস্থা, এগুলো আপনাদের দানের দ্বারা হয়েছে। কীর্তন চলাকালীন বা কীর্তন শেষ হয়ে গেলে আমাকে 1 টাকাও আপনারা আসর এসে দেবেন না, বারবার নিবেদন রইল। আমাদের কমিটির ভাইরা যাচ্ছেন আপনাদের কাছে, আপনারা যে যেমন পারবেন অন্তত এমন দেবেন না যেন টুংটাং আওয়াজ হয়, এমন দেবেন যেন আওয়াজ না হয় আর কি। হ্যাঁ, এমন দেবেন না যেন টুংটাং আওয়াজ হয়, এমন দেবেন যেন ভারী ভারী হয় আর কি। কাজ হবে তাহলে। এত সুন্দর প্যান্ডেল, এত সুন্দর মাইক, এত ব্যবস্থা, এগুলো কি সংক্ষিপ্ততে হয়? এমন দেবেন। আরে মেঘ দেখে তুই করিস নে ভয়, আড়ালে তার। জোরে বলুন, সূর্য হাসে। সূর্য কালকে হাসবে, কিন্তু মেঘ চলে যাবে, চিন্তা নেই। একবার প্রেম সে বিশ্বাসের ওপরে হাত তুলে কমিটির ভাইরা আপনারা আস্তে আস্তে ভাগ ভাগ করে যান, চারিদিকে ভাগ করে যান। হাত তুলুন, হাত তুলুন। হরি হরয়ে নম কৃষ্ণ, যাদবাই নম হরি বল। হরি হরয়ে নম কৃষ্ণ, যাদব
যাদবায় নমঃ হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম যে যাদবায় মাধবায় কেশবায় নম অজে যাদবায় মাধবায় কেশবায় নমঃ যে যাদবায় মাধবায় কেশবায় নম যাদবায় মাধবায় কেশবায় নম যে গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন গোপাল গোপাল গোবিন্দ রামে শ্রী মধুসূদন যে গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন ও যাজি গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন না না আচ্ছা বাড়ি যাবেন গ্যারান্টি আছে জোরে বলুন গ্যারান্টি আছে সকাল হবে এমন গ্যারান্টি আছে রাত্রিবেলায় শুলে সকালবেলায় চোখ খুললে সকাল হবে আর সকাল না হলে কি হবে বলুন তো পরকাল হবে ট্রেন আসবার সময় সিগন্যাল দেয় আমরা জানতে পারি ট্রেন আসে মৃত্যুর সময় কোনো সিগন্যাল দেয় না যে কোনো মানুষের যে কোনো মুহূর্তে আসতে পারে হাত তুলে বলা যায় না কার কখন হাত তুলবেন অন্তত হাত যারা না তুলবেন মহাপ্রভুর আশীর্বাদ পাবেন না যারা হাত তুলবেন পরের জন্মে দুটো হাত দুটো পা পাবেন আর যারা হাত তুলবেন না তাদের হাত নাই গোবিন্দ দুটো পা দিয়েছে পরের জন্মে আর দুটো পা যোগ করে দেবে চারটে পা হলে কি হয় গরু জোরে বলুন গরু হ্যাঁ গরু কারণ বাঘ বলতে পারেন না হ্যাঁ কাউকে যদি বলে তুই জানোয়ারের বাচ্চা দেখবেন রেগে যায় আর কাউ যদি তুই বাঘের বাচ্চা আমার বাঘ বলিস বাঘ বাঘ ভাব হয়ে যায় মানে একই কথা কিন্তু আমরা কত বোকা হাত তুলুন একসঙ্গে একদিকে দান দিন আরেকদিকে হাত তুলুন হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম হরি বল হরে নম কৃষ্ণ যাদবায় নমঃ হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম যে যাদবায় মাধবায় কেশবায় নম অজে যাদবায় মাধবায় কেশবায় নমঃ ওই যে যাদবায় মাধবায় কেশবায় নম আজি যাদবায় মাধবায় কেশবায় নম আপনারও হাত তুলবেন ভোটের সময় তো খুব বলেন দিতে হবে বাবা তখন পাওয়ার কত আর এখন হরি নামে পাওয়ার নাই হ্যাঁ আর ওই সময় পাওয়ার দেখলে মাথা খারাপ রাস্তায় হোঁচট খাচ্ছে না কি খাচ্ছে বুঝতে পারছে না জোরে বলুন রাধা রানী কি শ্যাম সুন্দর কি হিন্দু সনাতন ধর্ম কি হিন্দু সনাতন ধর্ম কি হাত তুলে হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম হরি হরে নম কৃষ্ণ যাদবায় নমঃ হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম তা তুলে হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম যে যাদবাই মাধবাই কেশবাই নম যাদবায় মাধবায় কেশবায় নমঃ ও যে যাদবাই মাধবাই কেশবাই নম আজি যাদবায় মাধবায় কেশবায় নম যে গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন সবাই দান দেবেন গোপাল গোবিন্দ রামে শ্রী মধুসূদন গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন ও যাজি গোপাল গোবিন্দ নাম শ্রী মধুসূদন ও যে গিরিধারী গোপীনাথী মদন মোহন অজে গিরিধারী গোপীনাথে মদন মোহন ও যে গিরিধারী গোপীনাথী মদন মোহন আজি গিরিধারী গোপীনাথ মদন আচ্ছা। মোহন এদেরটা বাদ দিলাম দেখি আপনারা কেমন গাইতে পারেন সবাই একসঙ্গে গাইবেন এখানে অনেক ক্যামেরা এসছে আমারও ক্যামেরা এসছে এই ক্যামেরা কিন্তু ইউটিউবের মাধ্যমে দেশের মানুষকে দেখাবে যে আপনারা কেমন কীর্তন করছেন আজকে বারুইপুরের উত্তর পদ্মজোলাতে গান হচ্ছে আমি বলে দিলাম নামটা এখানকার মায়েরা বাবারা কি সুন্দর গাইছে আপনারা শুনুন বিশ্বের মানুষ দেখবে আপনাদের হাত তোলা এবং কীর্তন সবাই মিলে হাত তুলুন যে যেখানে আছেন ক্যামেরা ঘোরাবে কিন্তু আপনারা ওদের ক্যামেরার নাম জানি না আমাদের কিন্তু এমকে স্টুডিও আছে ওই এমকে স্টুডিও সার্চ করবেন দেখতে পাবেন আপনারা কি সুন্দর হাততালি দিচ্ছেন যদি কেউ এসেও না দেন টিভিতে দেখবেন ইউটিউবে দেখবেন সবাই হাত তুলেছে আপনি তুলেন নাই তখন বলবেন দিদি আমি তুলি নাই গো আমার হয় নাই এটা যেন বলতে না হয় হ্যাঁ একবার সবাই একসঙ্গে বলুন বলুন হরে কৃষ্ণ জোরে হরে কৃষ্ণ বা কৃষ্ণ কৃষ্ণ জোরে হরে রাম বা বা আরেকবার হরে কৃষ্ণ জোরে বাহ বলুন হরে রাম বাহ দারুণ আরো জোরে হরে কৃষ্ণ আরো জোরে বাহ বাহ হরে রাম বাহ আমার ছেলেদেরকে জানিয়ে দিয়ে সব বাড়ি বাড়ি কিন্তু পেয়ারা চাষ আছে এখানে পেয়ারা খাওয়ার পাওয়ার আছে কিন্তু
অনেক জায়গাতে দেখুন আমি বলি হরে কৃষ্ণ বলুন, তখন হরে কৃষ্ণ কি পাওয়ার দেয়। আপনাদের খুব ভালো হচ্ছে কিন্তু, শেষবার বলুন হরে কৃষ্ণ জোরে, কৃষ্ণ কৃষ্ণ বাবা। শেষবার হরে কৃষ্ণ জোরে, দারুণ বাবা, দারুণ বাহ, দান 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 দান। আগে কি আপনাদের কীর্তনের দল ছিল নাকি? দারুণ গাইছেন কিন্তু। এবারে এলাকায় এলে আমি এদের আর আমি আপনাদের দিয়ে চালিয়ে দেবো। বলুন তালে তালে বলুন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বলুন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হাত তুলে, হরে হাত তুলে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে উলুধ্বনি উলুধ্বনি রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নয়নানন্দেতে ভনে মনে সেই তো সকলই জানে, জানে সর্বসিদ্ধি করতলে। একবারে সবাই মাথায় কাপড়টা নিন, প্রেম সে বসুন, জোরে বলুন রাধে রাধে। কাল সকাল থেকে একজন একজনকে দেখবেন, কি বলবেন জোরে বলুন। এটা কিন্তু আমার কাছে কথা দিলেন না, হরির কাছে কথা দিলেন, ভগবানের নামে কথা দিলেন। যেখানে যেখানে হয় হরির নাম সংকীর্তন, সেথায় নিত্য নবদ্বীপ নিত্য বৃন্দাবন। এখানে কথা দিচ্ছেন মানে কাল সকাল থেকে যাকেই দেখবেন কি বলবেন জোরে বলুন। আচ্ছা ফোন করছেন, হ্যালো বাদ দিয়ে কি বলবেন একটু জোরে বলুন। দু চারজন বলছে না আমার হ্যালো বলা অভ্যাস, আমি বলতে পারবো না, কথা দিতে পারলাম না, চেষ্টা করবো আর কি। জোরে বলুন কাল সকাল থেকে কি বলবেন ফোনের মাধ্যমে। যাকে রাধে রাধে বলবেন সে যদি বলে তুই কবে থেকে চালু করলি, বলে আজ থেকে করলাম, তুইও চালু কর। আর দেখবেন 5 বার বলবেন, ও যদি না বলে এক সময় রেগে বলবে রাধে রাধে, বলবেই দেখবেন। আর যে রেগেছে সেই পটেছে কিন্তু, দেখবেন সে বলবেই। জোরে বলুন কি বলবেন জোরে বলুন, আরো জোরসে বলনা পারেগা। ছেলে ঘুম থেকে উঠছে না কি বলবেন, ছেলে ঘুম থেকে উঠছে না কি বলবেন, স্বামী স্ত্রীতে ঝগড়া হয়েছে কি বলবেন, ওইটি আমি চাইছিলাম। জোরে বলুন রাধা রানী কি। চলুন আমরা একটু বৃন্দাবনে যাই, একসঙ্গে রাধে রাধে বলি একসঙ্গে। চলো রে মনে বৃন্দাবন ধাম, চলো রে মনে বৃন্দাবन धाम, रति जा राधे राधे नाम, मिलेंगे कुंज बिहारी, मिलेंगे राधा प्यारी। চলো মন বৃন্দাবন हाँ চলো মন বৃন্দাবন ধামে রতি রাধা রাধা, মিলেঙ্গি কুঞ্জ বিহারি, মিলেঙ্গি রাধা প্যারি, মিলেঙ্গি কুঞ্জ বিহারি, মিলেঙ্গি রাধা প্যারি। চলো মন বৃন্দাবন ধাম, ও চলো মন বৃন্দাবন ধাম, রতি যা না 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 মিলেঙ্গে কুঞ্জ বিহারি, মিলেঙ্গে রাধা প্যারি, মিলেঙ্গে কুঞ্জ বিহারি, মিলেঙ্গে রাধা प्यारी। सब धाम से प्रिय वृंदावन धाम है, सबसे मीठो मधुसी राधा नाम है। ओ সবে ধামে সে, সবে ধামে সে, সবে ধামে সে
वृंदावन धाम हरि बोल, हरि बोल। सब से मीठो मधुर से राधा नाम है सब धाम से 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 प्रिय वृंदावन धाम है सबसे मीठो मधुर श्री राधा नाम है ओ सब धामों से देखो, सब धामों से देखो, सब धामों से प्रिय वृंदावन धाम के सबसे मीठो मधुर से राधा नाम के तेरी पूरन होगी कामरति जा राधा राधा नाम तेरी तेरी पूर्ण होगी कमरती जो राधा राधा नाम तेरी पूरन होगी कामरति जा राधा राधा नाम उत्तरी पूरन की हो उत्तरी पूरन की कामरति जा राधा राधा नाम मिलेंगे कुंज बिहारी मिलेंगे राधा प्यारी, मिलेंगी कुंज बिहारी, मिलेंगी राधा प्यारी। पाथ होने से पाथ होने से पाथ होने से पाथ होने से रात होने से जमुना में नहाएंगे परिक्रमा करके जीवन सफल बनाएंगे ओ प्रार्थन से रात माने सकाल सकाल होले प्रार्थन से जमुना में नहाएंगे परिक्रमा करके जीवन सफल बनाएंगे মায়েরা সকালবেলায় স্নান করার পর মন্দির পরিক্রমা করতে হয় খুব ভালো জেনে নিন মঙ্গলকর কাজ দাদা ভাইরা যারা কাজ করছেন কর্ম করছেন সবাইকে বলবো সকালে স্নান করুন কি দুপুরে স্নান করুন মন্দির তুলসী মন্দিরে জল ঢেলে পরিক্রমা করতে হয় যত পরিক্রমা করবেন তত লাভ আপনার সামনে কোনো মন্দির থাকলে হরে কৃষ্ণ মহামন্ত্র বলে পরিক্রমা করতে হয় বৃন্দাবনে যাবেন যমুনাতে স্নান করে প্রত্যেকজন ভক্ত কি করে সকালবেলায় পরিক্রমা করে पाथ होने से जमुना में नहाएंगे परिक्रमा करके जीवन सफल बनाएंगे ओ प्रात होने से, ओ देखो प्रात होने से जमुना में ना आहारे। हरि बोल। परिक्रमा करके जीवन सफल बनाएंगे तेरी पूरन होगी कामरति जा राधा राधा नाम तेरी पूर्ण होगी कमरती जो राधा राधा नाम तेरी पूरन होगी कामरति जा राधा राधा नाम ओ तेरी पूरन की हो ओ तेरी पूरन की कामरति जा राधा राधा नाम मिलेंगे कुंज बिहारी, मिलेंगे राधा प्यारी, मिलेंगी कुंज बिहारी, मिलेंगी राधा प्यारी। जमुना वृंदावन धाम रति जो राधा राधा मिलेंगी कुंज बिहारी मिलेंगी राधा प्यारी मिलेंगी कुंज बिहारी मिलेंगी राधा प्यारी मिलेंगे कुंज बिहारी, मिलेंगे राधा प्यारी। সবাই মিলে হাত তুলে বলুন রাধা রানী কি हेलो শ্যাম সুন্দর কি মদন মোহন কি একটা কথা আপনাদের বলে যায় যে যেখানে বসে আছেন আমি আপনাদের সব জায়গা যেতে বলবো না বলবো একটা জায়গা যাবার জন্য অনুরোধ করব যারা বাইরে বেড়াতে ভালোবাসেন যারা বেড়াতে ভালোবাসেন না তাদেরকে বলবো আমি এসছি বীরভূম শান্তিনিকেতন বোলপুর অ্যাকচুয়ালি তার এলাকার আশেপাশে আমি থাকি আগে গ্রামে থাকতাম যদি আপনারা সঠিক জায়গাটা আমার জানতে চান তাহলে জায়গাটা হচ্ছে দুবরাজপুর মামা ভাগ্নে পাহাড় নাম করা সেই মামা ভাগ্নে পাহাড়ের পাশে আমি থাকি আপনাদের কাছে নিবেদন রইল যদি আপনারা কোনোদিন বর্ধমান জেলা যান কাটোয়া ওখান থেকে সম্মুখেই যদি কিংবা নবদ্বীপে যান ওখান থেকে বাসে 10 থেকে 15 টাকা ভাড়া জায়গাটার নাম হচ্ছে শ্রীখণ্ড জায়গাটার নাম কি বললাম জোরে বলুন হ্যাঁ মনে রাখবেন আরেকবার বলুন কি নাম বললাম শ্রীখণ্ড প্রত্যেক জায়গায় ভগবানের হাতে বাঁশি দেখতে পাবেন প্রত্যেক জায়গাতে গোবিন্দের হাতে বাঁশি দেখতে পাবেন কিন্তু ওইখানে গেলে দেখতে পাবেন গোবিন্দের হাতে অর্ধেকটা নাড়ু আছে সে নাড়ু আবার এই নাড়ু নয় সেই নাড়ু হচ্ছে পাথরের নাড়ু ওই নাড়ুটা পাথর হয়ে গেল কেন শ্রীখণ্ডের গোপীনাথের প্রচুর ভিড় গেলে দেখতে পাবেন ছোট্ট গোপীনাথ বসে আছে এরকম করে হাতে অর্ধেকটা নাড়ু নিয়ে প্রচুর ভিড় হয় এবং জায়গাটি খুব মনোরম জায়গাতে গেলে বুঝতে পারবেন ভক্তি আসবে পবিত্রতার বন্ধন হবে অনেক ভক্তগণ গিয়েছেন এই কথা শোনার পর তবে আপনাদের বলে যাই
যে যেখানে বসে আছেন, হ্যাঁ যারা জায়গা পান নাই তাদের বলবো, যারা ভোজবাড়িতে আগে আসে বাবা তারাই তো পাতা পায় না, কি বলছেন? পরে এলে একটু দাঁড়াতে হয়। তো যে মায়ের একটু দাঁড়িয়ে আছেন তারা যদি সামনে জায়গা পান বাবাদের কাছে বসে যান, আস্তে আস্তে এই সামনে বসে যান। আচ্ছা, এই যে প্রসাদ আপনারা দেখতে পাচ্ছেন, হরে কৃষ্ণ, এই যে প্রসাদ দেখতে পাচ্ছেন মায়েরা, ভক্ত রঘুনন্দন, আসতে, ভক্ত রঘুনন্দন ওই গোপীনাথকে কিন্তু নাড়ু খাইছিল, সেই নাড়ুটা অর্ধেকটা হয়ে গেছে। কীর্তনের শেষে আপনারা এই প্রসাদ সবাই বাড়ি নিয়ে যাবেন, ওই প্রসাদ তো পাবেন, কিন্তু এই প্রসাদে একটা বিরাট মহিমা আছে। যদি আপনারা শ্রীখণ্ডের গোপীনাথের কথা পড়েন তাহলে জানতে পারবেন এই প্রসাদটা মায়েরা যখন নেবেন কাপড়ের কোণে যত্ন করে বেঁধে নেবেন, আর বাবারা যখন নেবেন এই প্রসাদ পকেটের ভেতরে যত্ন করে নিয়ে যাবেন। বৃহস্পতিবার রঘুনন্দনের জন্ম, এই রঘুনন্দন নাড়ু খাইয়েছিল আবার বৃহস্পতিবার, আর জন্ম বৃহস্পতিবার। যদি আপনার ছোট্ট বাচ্চা খুব চঞ্চল থাকে, ভালো করে শুনবেন, যদি আপনার ছোট্ট বাচ্চা খুব চঞ্চল, পড়াশোনায় মতি নাই, আপনি এই প্রসাদটা নিয়ে গিয়ে প্রতি বৃহস্পতিবার ছেলেটাকে 10টার সময় স্নান করিয়ে তুলসী গাছে জল দেওয়ার পর বাচ্চাটাকে পরিক্রমা করিয়ে একটা তুলসী পাতা দিয়ে এইটুকু বাতাসা কপালে ঠেকিয়ে বলবেন জয় গোপীনাথ, জয় গোপীনাথ, জয় গোপীনাথ, তারপর তুলসী পাতা দিয়ে মুখে দেবেন। 1 বছর দেবেন, আপনাকে বেশি করতে হবে না, প্রতি বৃহস্পতিবার 1টা বছর দেবেন। 1 বছর পর আমাকে ফোন করে বলবেন ছেলের কতটা পরিবর্তন হলো। আমি লাস্টে ফোন নাম্বার দিয়ে দেবো, আপনারা মিলিয়ে দেখবেন। যদি ভক্তি ভরে করতে পারেন, আর যদি তাচ্ছিল্য ভরে করেন, হবে কি না হবে তা নয়। বিশ্বাসে মিলায়ে বস্তু, তর্কে বহুদূর। ভগবান তো বিশ্বাসের জিনিস। দেখুন, এই যে ভগবান ভগবান করেন যারা কীর্তন শুনছেন, অনেকে তো নাস্তিক লোক আছে। আমরা কীর্তন করি বলে আমাদের অনেক কথা শুনতে হয়। এমন এমন ব্যক্তি আমাদেরকে রাস্তায় যেতে যেতে বলে, দাদা কীর্তন তো করছেন, আচ্ছা বলুন তো ভগবান যে আছে তার প্রমাণ কিছু আছে? আমি তখন তাকে বলি, প্রমাণ তো তুমি। বলে কেন? তোমাকে তৈরি করেছে কে? বলে আমার বাবা মা। বাবা মা তৈরি করেছে তোমাকে? তোমার যে মুখ, চোখ, খাবার যন্ত্র, পেটের সমস্ত কিছু ব্যাপার, শরীরের ব্যাপার সব তো গোবিন্দ তৈরি করেছে। না, আমার মনোপুত হলো না। তাহলে বললাম বেশ ঠিক আছে, এইবার শোনো, বাচ্চা জন্মের পরে বাচ্চা কি খাবে? আপনারা কি বাচ্চা জন্মের পরে হরলিক্স, ল্যাকটোজেন, ন্যাস্ট্রোজেন এনে রাখেন? জোরে বলুন হ্যাঁ না না। জোরে বলবেন। যিনি ঘুমাচ্ছেন তিনি বলুন হ্যাঁ না না। হ্যাঁ, চোখ আমার খুব খারাপ, দেখতে পাই বহু লোককে। এইদিকে কি বললাম মায়েরা? হ্যাঁ বাবা প্রসাদটা দেবেন না দয়া করে, বাবা এই যে প্রসাদটা দেবেন না, একবারে না, একবারে না। কেন দিতে নেই আমি একটা কথা বলে দিই, সবাই শুনবেন। দেখুন, আপনি যখন প্রসাদ নেবেন, প্রসাদটা নিয়ে কিন্তু হাত ধুতে হয়, ধুতে পাবেন? জোরে বলুন, ধুতে পাবেন? 2, প্রসাদ নিতে নিতে প্রসাদ যদি পড়ে যায়, দিতে একটু পড়বেই, আর পড়ে গেলে সেই প্রসাদে যখন পা দিয়ে দেবেন, অপরাধ হবে না কি হবে? জোরে বলুন, অপরাধ হয়। এই জন্য প্রসাদটা এক জায়গাতে দাঁড়িয়ে দিতে হয়। কমিটির এইসব জিনিস খুব ভালো, কিন্তু কীর্তন চলাকালীন নয়। কেন বলতো, ও যদি খেতে শুরু করে, ও বলবে আমাকে দাও, তাহলে কনসেন্ট্রেশন যেটা মনোযোগ সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে। আপনি বসুন, দাঁড়িয়ে থাকাটা খুব খারাপ লাগছে, বসুন, যেন কেউ দেখতে না পায়, আপনার জন্য অসুবিধা না হয়। মন দিয়ে শুনবেন কি বললাম মায়েরা। এই প্রসাদ, হ্যাঁ যে জায়গায় ছিলাম, বাচ্চা জন্ম নেবার পরে কি খাবে? হরলিক্স, ল্যাকটোজেন আপনার জন্মের পরে আনেন? জোরে বলুন হ্যাঁ না না, আনেন? তাহলে মায়ের স্তনদুগ্ধে ভগবান এমন মধুভাণ্ড দিয়েছে যা পৃথিবীর কোথাও নাই। মায়ের দুধটা খুব গরম নয় যাতে বাচ্চার জিভ পুড়ে যাবে, মায়ের দুধটা খুব টক নয় যাতে বাচ্চার অম্ল হয়ে যাবে, মায়ের দুধটা খুব ঠান্ডা নয় যাতে বাচ্চার সর্দি হয়ে যাবে, মায়ের দুধটা খুব মিষ্টি নয় যাতে বাচ্চার সুগার হয়ে যাবে। নদীর মধ্যে জল, গাছের মধ্যে ফল, তিনি আমাদের এত করলেন, আমরা তার জন্য কি করলাম? এইদিকে যে জলটা ফ্রি দিয়েছেন, ওটা যদি কিনতে হয় কত দাম হয় হিসাব করবেন। যে জলটা ফ্রি পাচ্ছেন, আচ্ছা ইলেকট্রিক বিল দিচ্ছেন রাত্রিবেলায়, দিনের বেলায় এত বড় বলটা জ্বলছে, রাস্তা দিয়ে লাইট নিয়ে যেতে হতো, আপনার তিনি ব্যবস্থা করেছেন। 3, সবাই লক্ষ্য করুন, অক্সিজেন সিলিন্ডার
যদি কোথাও নেন হসপিটালে গিয়ে কত দাম দেখে নেবেন। আর তিনি ফ্রি অক্সিজেন দিয়েছেন, এত কিছু ব্যবস্থা তিনি করেছেন, এত জানার পরেও তাকে যদি ভজন না করি তবে তো আমরা বেঈমান হয়ে গেলাম। কেউ যদি আমাদের জন্য এত কিছু করে আমরা যদি না করি তবে তো আমাদের বেঈমান বলা হবে, নেমো খারাম বলা হবে। ছেলে বলল বুঝলাম, আর একটা প্রমাণ দিন, ভগবান আছে। বললাম শোনো, তোমার বাড়িতে জলের ট্যাঙ্কি আছে? বলছে হ্যাঁ আছে। আচ্ছা, জল ট্যাঙ্কিতে জল ওঠে কি করে? ছেলেটা বলছে সুইচ টিপে দেবো, ট্যাঙ্কিতে জল উঠে যাবে, ব্যাস কল চালু করে দেবো, জল নেমে যাবে। বললাম ঠিক আছে, তুমি সুইচ টিপবে তবে ট্যাঙ্কিতে জল চাপবে, তবে জল নামবে। আচ্ছা, নারকেল গাছের উপরে যে গোল গোল ট্যাঙ্কিগুলো দিয়েছে ওর মধ্যে যে জল ভরেছে ওটা কি? জোরে বলুন। নারকেল গাছের উপর যে গোল গোল ট্যাঙ্কিগুলো আছে ওখানে জল কে ভরেছে? জোরে বলুন। ওখানে আপনি ভরেছেন না আমি ভরেছি? না ইলেকট্রিক সুইচ টিপেছি? জোরে বলুন। কিছু করেছি? ছেলে বলছে তা বটি। এই যে নিবেদন, আপনার ভগবান আছে, অনেক প্রমাণ, তবু কিন্তু কেউ হ্যাঁ, আরেকটা প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ। অনেকে বলেন কি জানেন, যে আপনারা তো কীর্তন করেন, কৃষ্ণের গায়ে সোনার মালা থাকে, আর দিব্যি চোর চুরি করে নিয়ে যায়। কৃষ্ণ যদি থাকতো তাহলে তো মালা চোরকে ধরে ফেলতো। আমি বললাম ভাই কিছু মনে করো না। বলে কি না, ছেলেরা যখন পরীক্ষা দিতে যায় মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক, মাস্টারমশাই গার্ড দেয় না? বলে হ্যাঁ দেয়। ছেলে যদি ভুল লেখে মাস্টারমশাই দাঁড়িয়ে দেখে, বলে যে ভুল লিখছে? বলে না, বলে না। যদি ঠিক লেখে বলে যে ঠিক লিখছে? বলে না। মাস্টারমশাই বলে তুই ভুল লিখছিস না ঠিক লিখছিস তুই রেজাল্টে বুঝতে পারবি। চুরি তুই কর, রেজাল্টে বুঝতে পারবি তোর কি ফল হবে। যে চুরি করছে আপনি তাকে চিনতে পাচ্ছেন? ও তো চুরি করে ঘরে চলে গেল, ওর যে কি অবস্থা হচ্ছে, ওর রেজাল্ট ও ভোগ করছে, আপনি জানবেন কি করে? ওই জন্য ভগবান দেখে যে আমাকে ভালোবাসছে তারও রেজাল্ট আছে, আর যে আমার কাছ থেকে চুরি করে নিচ্ছে তারও কিন্তু রেজাল্টের সময় ফল আছে। হ্যাঁ মায়েরা, এই যে জায়গাতে ছিলাম, এই প্রসাদ কিন্তু কীর্তনের শেষে আপনারা ভক্তি ভরে নেবেন। আর দ্বিতীয় কাজ, এই বাতাসা যদি আপনি তুলসী গাছে গুঁড়ি করে ভেঙে দেন, প্রতিদিন গাছে জল দেন, গৃহের শান্তি কিন্তু অনেকটা বজায় থাকে, বাড়ির সবাই যদি করতে পারেন। বর্ধমান, হ্যাঁ, প্রসাদটা দেবার আগে বলি, কমিটির ভাইরা যারা আছেন যদি 10-20 কেজি বাতাসা থাকে তাহলে দিতে পারেন, না পারেন তো আমি আপনাদের সমস্ত ব্যবস্থা করে দেবো। আপনারা শুধু বলুন মহাপ্রসাদ কি, মহাপ্রসাদ কি, শ্রীখণ্ডের গোপীনাথ কি, শ্রীখণ্ডের গোপীনাথ কি? বলুন তো, গোপীনাথকে নাড়ু খাইয়েছিল কি বার দিন? একবার জোরে বলুন। আচ্ছা, রঘুনন্দন নাড়ু খাইয়েছিল। আচ্ছা, রঘুনন্দনের জন্ম কোন দিন হয়েছিল? বৃহস্পতিবার। এই তো আপনারা সব জেনে গেলেন। এবার একটু রঘুনন্দনের জন্মের কথাটা বলি। রঘুনন্দনের যখন জন্ম হয় নাই, তার বাবার নাম ছিল কি? মুকুন্দ সরকার। আর তার কাকার নাম ছিল কি? নরহরি সরকার। মুকুন্দা নরহরি দু ভাই মায়েরা। মুকুন্দ সরকার কবিরাজি চিকিৎসা করত, আর নরহরি সরকার তার সঙ্গে কম্পাউন্ডারি করত। একদিন নরহরি বলল, দাদা একবার শ্রীবাসঙ্গনে মহাপ্রভুকে দেখতে গেলে হয় না? বলে কি জন্যে যাবি? মহাপ্রভুর আশীর্বাদ নেবার জন্যে যাব। তো চলো দাদা দুজনে মিলে যাই। তো শ্রীবাসঙ্গনে যাবার জন্যে আগে যাচ্ছে মুকুন্দ বড় ভাই, আর পেছনে যাচ্ছে কে বলুন তো? ছোট ভাই নরহরি। দুজনে মিলে যাচ্ছে গাইতে গাইতে শ্রীবাসঙ্গন। হাততালি দিয়ে যাবেন। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাই নাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষমান। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাই নাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষমান। হরে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাই নাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষমান। মূলধ্বনি হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাই নাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব কৃষ্ণ হে রে কৃষ্ণ। সবাই হাততালি দিয়ে যাবেন, সবাই হাততালি দিয়ে প্রেম সে।
দেখো দাও কৃষ্ণ কৃষ্ণ হে কৃষ্ণ হে কৃষ্ণ হে। মাইরা দু ভাই মিলে কার কাছে এলো জোরে বলুন? মহাপ্রভুর কাছে। এই দিয়ে তাকান, মহাপ্রভু আশীর্বাদ দেবার জন্যে ছোট ভাইকে ডেকে বললেন, তোমাদের মধ্যে ছোট ভাইকে আমি, এইদিকে তোমাদের মধ্যে বড় ভাইকে আমি। কি নাম তোমার? তোমার কি নাম বলো, কি নাম? আপনাকে বলি নাই, হাঁ করে তাকাবার দরকার নেই। ছোট ভাইকে বলছে তোমার কি নাম? বলছে আমার নাম নরহরি সরকার। বড় ভাইকে বলছে তোমার নাম কি? আমার নাম মুকুন্দ সরকার। শুনবেন ভালো করে। আচ্ছা আচ্ছা, তোমাদের মধ্যে যে ছোট ভাই সে সারা জীবন আমার সঙ্গে থাকবে আর হরিনাম করবে, আর যে বড় ভাই তাকে বললাম সে 100 বছর সঙ্গ পাবে না, 100 বছর কৃপা পাবে না। আচ্ছা দেখুন তো মহাপ্রভুর কেমন বিচার। এখানে দু ভাই মিলে বা দু বোন মিলে কীর্তন শুনতেলেন, এক ভাই কৃপা পেলেন কিংবা এক বোন কৃপা পেলেন, একজন পেলেন না। যে পেল তার আনন্দ হবে, যে পাবে না তার কত কষ্ট হবে, জোরে বলুন হ্যাঁ না না। তো বড় ভাইকে বললো শোনো তুমি 100 জন্ম আমার সঙ্গ পাবে না। তখন বড় ভাই মুকুন্দ সরকার নাচছে জয় গৌর হরি জয় গৌর হরি। শিবাস মনে মনে ভাবছে লোকটার মাথা খারাপ হয়ে গেল। মহাপ্রভু বললো 100 জন্ম কৃপা পাবে না, ওই জন্য গৌর হরি বলে নাচছে, তাহলে মাথা খারাপ হয়ে গেল। শিবাস বলছে আমাকে যদি কেউ বলতো না যে 100 জন্ম কৃপা পাবে না, আমি বিষ খেয়ে আত্মহত্যা করে দিতাম। এ কথা শুনে মুকুন্দ বলছে শোনো শোনো শ্রীবাস, প্রভু যদি বলতো কোন জন্মে সঙ্গ পাবো না, কোন জন্মে সঙ্গ পাবো না, তাহলে না হয় আমি বিষ খেয়ে আত্মহত্যা করে দিতাম। আত্মহত্যা করে দিত। প্রভু বলেছে 100 জন্ম সঙ্গ পাবো না, সঙ্গ পাবো না, 100 জন্ম না হয় গৌর গৌর বলে কেঁদে বেড়াবো। যখন 100 জন্ম পেরিয়ে যাবে, 101 জন্মে প্রভুর সঙ্গ পাবো। জন্মে প্রভু সঙ্গ পাবো, এক জন্মে প্রভুর সঙ্গ পাবো। 101 জন্মে প্রভু সঙ্গ পাবো। 100 জন্ম কেঁদে বেড়াবো, এক জন্মে প্রভুর সঙ্গ পাবো। আমি 100 জন্ম কেঁদে বেড়াবো, 101 জন্মে প্রভু সঙ্গ ওই আমি 100 জন্ম কেঁদে বেড়াবো, 101 জন্মে প্রভু সঙ্গ ওই আমি 100 জন্ম কেঁদে বেড়াবো, 101 জন্মে প্রভু সঙ্গ 101 জন্মে প্রভু সঙ্গ পাবো। মায়েরা এর থেকে কি শিখলেন? ধৈর্য যার ভগবান তার, ধৈর্য যার নাই ভগবান তার নাই। যদি কোনো মা কীর্তন শুনতে সে চঞ্চলতা করে, এদিক ওদিক তাকায়, তার ছেলে যখন পড়াশুনো করবে তখন ছেলেকে বলবে খোকা তোর মন নাই পড়াতে। ছেলে তখন তার মুখের ওপরে বলবে তুমি তো কীর্তন শুনতে গিয়ে খালি এদিক ওদিক তাকাচ্ছিলে, তোমারই মন থাকে না, আমার মন থাকবে কি করে? আপনি মা হয়েছেন, আপনার বিরাট দায়িত্ব আছে। মা যখন হবেন তখন বাচ্চা মায়ের চলা বলা দেখা সব লক্ষ্য করে। বাবা যখন হবেন আপনার চলা বলা বাচ্চা খুব লক্ষ্য করে। তাই মা যদি ভালো হয়, বাবা যদি ভালো হয়, সন্তান ভালো হবে। মাটি যদি ভালো হয় আর বীজ যদি ভালো হয়, ফসল কিন্তু ভালো হবে। মাটিকে মায়েরা, বীজকে বাবা। আর সবাই লক্ষ্য করবেন এই বীজ এবং মাটি জুতোর যদি ভালো থাকে সন্তান ভালো হবে। যে মায়েরা কৃষ্ণ ভক্ত সন্তান জন্ম দিয়েছেন জেনে রাখবেন শাস্ত্র বলছে তার গর্ভটাকে রত্ন গর্ভা বলছে। এমনি এমনি মায়েরা কৃষ্ণ ভক্ত হতে পারে না। আজকালকার এখনকার সময় আমি দেখতে পাচ্ছি, পুরুলিয়া গান করতে গেছিলাম, নতুন বিয়ে করেছে, ছেলেটার বয়স 26, মেয়েটার বয়স মোটামুটি 21 বছর।
এসেই প্রণাম করছে, প্রণাম করে কি বলছে দেখুন, বাবা বলে কি আশীর্বাদ করুন, কি না আমাদের যে সন্তানটা জন্ম নেবে যেন কৃষ্ণ ভক্ত হয়। আমি বললাম বাহ, জন্ম নেবার আগে মাটি ভালো তৈরি করেছো, তোমাদের সন্তান কৃষ্ণ ভক্ত হবে। এরকম চাওয়া যদি, বিবাহ মানে আনন্দ এটা নয়, বিবাহ মানে কৃষ্ণ ভক্ত সন্তান উৎপাদন করা, ভালো ধৈর্যবান সন্তান উৎপাদন করা। কুরুক্ষেত্রের যুদ্ধে দেখবেন পঞ্চপাণ্ডবের দাদা যুধিষ্ঠির তিনি স্থির ছিলেন, উনি গোবিন্দ পেলেন। আর 100 ভাইয়ের দাদা দুর্যোধন উনি চঞ্চল ছিলেন, উনি গোবিন্দ হারালেন। এখানে কীর্তন শুনতে শুনতে যাদের চঞ্চলতা আসবে তারা তো দুর্যোধনের লোক, ওদের কীর্তনের কৃপা গোবিন্দের কৃপা হবে না। আর যারা দেখবেন যুধিষ্ঠিরের দলের লোক, তারা স্থির হয়ে কীর্তন শোনে, তাদের দেখবেন কৃপা অবশ্যই অবশ্যই হবে। মুকুন্দ সরকার যখন শুনল যে মহাপ্রভু 100 জন্ম কৃপা করবে না, মুকুন্দ চোখের জলে কাঁদছে। ভগবান বললেন, মুকুন্দ আমি ভক্তের দুটো জিনিস সইতে পারি না, একটি অহংকার, একটি চোখের জল। তুমি এমন করে কাঁদছো, না না আমি তোমাকে কৃপা করলাম না কেন জানো? কেঁদে কেঁদে মুকুন্দ বলছে, আমার ভাইকে তুমি রাখলে, আমাকে রাখলে না কেন? মহাপ্রভু বাণী শুনুন। মহাপ্রভু বলছেন, শোনো মুকুন্দ, তোমরা তো 2 ভাই, এখন ছোট ভাইকে রাখলাম, তোমাকে পাঠিয়ে দিলাম শ্রীখণ্ডে। 2 ভাই মিলে কীর্তন করতে চলে এলে বাড়ির সবাই না খেয়ে মরবে, কেউ আর হরিনাম করবে না, তাই তোমাকে পাঠিয়ে দিচ্ছি শ্রীখণ্ডে। শোনো মুকুন্দ, তোমার তো কবিরাজি চিকিৎসা করার অভ্যাস আছে, খুব একটা নাম ডাক নাই, তোমার মাথায় হাত দিয়ে আশীর্বাদ করলাম, তুমি কাল থেকে বাড়ি গিয়ে যাকেই চিকিৎসা করবে তারই রোগ ভালো হয়ে যাবে। ও মুকুন্দ শোনো, তোমাকে কেন পাঠিয়ে দিলাম, তোমার ভাইকে রাখলাম, সংসারে যারা বড় ভাই হয়, কে বলল? মহাপ্রভু। সংসারে যারা বড় ভাই হয় আর বড় বউ হয়, তাদের দায়িত্ব সব চাইতে বেশি থাকে। মহাপ্রভু বললেন, বড় ভাই বাবা মায়ের অবর্তমানে বাবা মা দুটোই হয়, বৌদি হয় মা, আর ভাই বড় ভাই হয় বাবা, বাবার মতো দায়িত্ব পালন করতে হয়। শোনো আর কি বলছি, মুকুন্দ বলে কি, বনের মধ্যে বড় বড় গাছ যেমন ছোট ছোট গাছগুলোকে ঝড়ঝঞ্ঝা থেকে রক্ষা করে, একটা সংসারে বড় ভাই বড় বউ সমস্ত ধাক্কা সমস্ত কিছু মাথায় নিতে পারে, এরাই বড়, নইলে বড় হয়ে কোনো লাভ নাই। ও মুকুন্দ তুমি বাড়ি ফিরে যাও, একটা গোপীনাথের মন্দির তৈরি করো, জীবের দ্বারে হরিনাম দাও, তবে গরিবের চিকিৎসা করবে, বড় লোকের করো না, আর গরিবের চিকিৎসা করবে, কোনো পয়সা নেবে না। ফিরে যাও ফিরে যাও শ্রীখণ্ডে, ফিরে যাও ফিরে যাও, ফিরে যাও শ্রীখণ্ডে, ফিরে যাও, ফিরে যাও ফিরে যাও শ্রীখণ্ডে, ফিরে যাও। আজ ফিরে যাও শ্রীখণ্ডে, ফিরে যাও। ফিরে যাও 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 ফিরে যাও। ফিরে যাও। ফিরে ওই যে মুকুন্দ শ্রীখণ্ডে, ফিরে যাও যাও যাও। মুকুন্দ ফিরে যাও, ফিরে যাও ফিরে যাও শ্রীখণ্ডে, ফিরে যাও। মহাপ্রভুর আজ্ঞা পাইয়া বাবা মুকুন্দ চলিলা, মুকুন্দ চলিলা। আমার মহাপ্রভুর আজ্ঞা পায়া মুকুন্দ চলিল, মুকুন্দ চলিল। মহাপ্রভুর আজ্ঞা পাই মুকুন্দ চলিলা, মুকুন্দ চলিলা। ওই আমার মহাপ্রভুর আজ্ঞা পাইয়া মুকুন্দ চলিলা, মুকুন্দ চলিলা। আবার শ্রীখণ্ড গ্রামেতে আসি, আমি শ্রীকুণ্ড গ্রামেতে যাসি, শ্রীখণ্ড গ্রামেতে আসি, শ্রীখণ্ড গ্রামেতে আসি। উপনীত হইলা, উপনীত হইলা। আমি শ্রীকুণ্ড গ্রামেতে যাসি,
উপনীত হইয়া উপনীত হইয়া বল বল হরি বল 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 হরি বল বল হরি বল বল বল